قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فقال ما هذان اليومان قالوا كنا نلعب بهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر الله النبي صلى الله عليه وسلم صحابي حضرت আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে তাশরীফ আনলেন যখন মক্কা থেকে আল্লাহর নবী মদিনার মধ্যে হিজরত করলেন মদিনার মধ্যে হিজরত করার পর আল্লাহর নবী দেখতে পেলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা বিহিমা তারা মদিনাবাসী বছরের মধ্যে নির্ধারিত দুই দিন তারা খুশি করে তারা ঈদ পালন করে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন মা হাযাল ইয়াওমান সাহাবীরা তোমরা এই দুই দিন তোমরা কেন এত খুশি করে উৎসব পালন করো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তারা বলেন ইয়া রাসূলুল্লাহ কুননা নালআবু বিহিমা ফিল জাহিলিয়া আল্লাহর রাসূল আমরা জাহিলি যুগে আমরা যখন মুসলিম ছিলাম তখন আমরা এই দুই দিন আমরা খুশি করতাম ঈদ উদযাপন করতাম বিদায় আমরা এখন মুসলমান হওয়ার পরে আমরা এই দুই দিন কি করি খুশি করি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জাহিলি যুগ থেকে আরো ভালো দুই দিন তোমাদেরকে খুশি উদযাপন করার জন্য দিয়েছেন এক দিন হলো ঈদুল ফিতর ইয়াউমুল আযহা কুরবানির দিন কুরবানি আর দিন হলো ইয়াউমুল ফিতর ঈদের রমজানের পরে ঈদের দিন এই দুই দিন বছরের মধ্যে ইসলামের মধ্যে দুই দিন এই দুই দিন ব্যতীত ইসলামের মধ্যে আর কোনো খুশির দিন নাই অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে বর্ষবরণের নামে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে আবার নবী আমাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে ইংরেজি নববর্ষ উদযাপন করতে হবে মুসলমান আমাদেরকে ইসলামের কালচার থেকে ইসলামের সংস্কৃতি থেকে বিতর্কিতের সংস্কৃতি গ্রহণ করার জন্য সূক্ষ্মভাবে আমাদের যুবক যুবতীকে ইসলামের বাইরে নিয়ে যাওয়ার প্রয়াস করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কওমের সাথে যে গুণের সাথে সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসরের সাথে একত্রিত করবে আলহামদুলিল্লাহ অর্থাৎ যে গুণের যে ধর্মের সংস্কৃতি গ্রহণ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধর্মের অনুসারী হিসাবে কিয়ামতের দিন তাদেরকে তুলবে তাহলে বোঝা গেল আমরা যদি এই ধরনের বিতর্কের কালচার যদি আমরা গ্রহণ করি তাহলে মনে প্রাণে যদিও না জেনে যদি আমরা এই ধরনের কালচার গ্রহণ করি তাহলে আমরা না জেনে অন্য ধরনের সংস্কৃতি গ্রহণ করলাম অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম ধর্ম একটি পরিপূর্ণ ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম আজ আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ইসলাম ধর্মকে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে দিন হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ আর আমাদের কৃতকর্মের মাধ্যমে আমরা বুঝাইতেছি ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ কোনো কাজ ব্যবস্থা নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম ধর্মের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামী শিক্ষা থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় ইসলামের হুকুম আহকাম রয়েছে কিন্তু আমরা মনে মনে ভাবি যে ইসলামের মধ্যে এই বস্তু আছে এই বস্তু নাই আমরা মনে মনে ভাবি ইসলামের মধ্যে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের নাম হলো ইসলাম অথচ ইসলাম শুধুমাত্র নামাজ
সুন্দর করেছে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ কি? আমি খেলাধুলার ক্ষেত্রে ইসলাম ধর্ম আমি মানলাম না, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসরণ করলাম। আমি বিবাহের ক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসরণ করলাম না, শুধুমাত্র যাকাত দেওয়ার ক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসরণ করলাম। আমি হজ করার ক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসরণ করলাম, অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম না। তার অর্থ হলো আমি ইসলামকে আমার ব্যক্তি জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলাম ধর্মকে মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দারে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। কিছু ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করলে, কিছু ইসলাম মানলে, আর কোন ক্ষেত্রে ইসলামকে মানলে না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের কথা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াত দ্বারা এবং এই ধরনের হাদিস, এই ধরনের আসার থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম, মুসলমান সর্বক্ষেত্রে আমরা ইসলামকে মানতে হবে। কিছু ক্ষেত্রে ইসলামকে মানলাম আর কিছু ক্ষেত্রে ইসলামকে মানলাম না। এটা প্রকৃত পরিপূর্ণ ইসলামের মুসলমানের আলামত নয়, বরং পরিপূর্ণ ইসলাম মুসলমানের আলামত হলো সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করা। বিদায় সামনে যে আমাদের এই 3 দিন পরে 14 এপ্রিল যে প্রথম পহেলা বৈশাখ আসতেছে, অবশ্যই উদযাপনের নামে ইসলামের সাথে সাংঘর্ষিক কত বস্তু আসবে দেখবেন। মঙ্গল শোভাযাত্রার মধ্যে আস্তে আস্তে দেখবেন অনেক ধরনের মূর্তির ফটো থাকে। কেউ পেঁচার ফটো নিয়ে আসে, কেউ ঘোড়ার ফটো নিয়ে আসে, কেউ ব্যাংকের ফটো নিয়ে আসে, কেউ বাঘের ফটো নিয়ে আসে। আপনারা দেখবেন বিভিন্ন, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী যারা, তারা এই ধরনের বাহনকে, এই ধরনের পশু পাখিকে তারা বিভিন্ন দেব দেবীর মূর্তির তারা কি করে বাহন মনে করে। পেঁচাকে তারা লক্ষ্মীর বাহন মনে করে, অথচ লক্ষ্মী তাদের একটা মূর্তি। তাদের ধারণা হলো যে আমাদের জীবনের মধ্যে যত কল্যাণ আছে, সব কল্যাণ আছে এই লক্ষ্মী দেবীর মাধ্যমে। নাউজুবিল্লাহ। আর এই লক্ষ্মী দেবীর বাহনকে পেঁচা। দেখবেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে কয়েকদিন করে রাষ্ট্রীয়ভাবে এটা উদযাপন হবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের কপাল খারাপ, 95% মুসলমানের দেশে বিজাতীয়দের সংস্কৃতি আমরা রাষ্ট্রীয় গ্রহণ করতেছি। এই মঙ্গল শোভাযাত্রার প্রথম সারিতে দেখবেন পেঁচার ফটো, পেঁচার আকৃতি, পেঁচার আবরণ নিয়ে তারা মিছিল করতেছে। কি উদ্দেশ্যে তারা মিছিল করতেছে? উদ্দেশ্য হলো, হে মঙ্গল দেবী, লক্ষ্মী দেবী, তুমি আসো, তোমার বাহন আমাদের এই যাত্রার মধ্যে সবার শুরুতে আছে, তুমি এখানে বসো, এখানে বসে আমাদের জন্য মঙ্গল দিয়ে যাও। আউযুবিল্লাহ। আর এই মঙ্গল শোভাযাত্রা করে আপনার আমার মতো মুসলমানদের সন্তানেরাই এইগুলো উদযাপন করে, অথচ আমাদের এই দিকে কোনো খেয়াল নাই, কোনো খবর নাই। মুসলিম মাহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের জন্য আমানত রেখেছেন, আমানত হিসেবে দিয়েছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সবাই হলে জিম্মাদার। ওয়া কুল্লুকুম রাঈন, তোমরা সবাই হলে জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকের জিম্মাদারি হিসেবে প্রশ্ন করা হবে। তোমাদের অধীনের মধ্যে আমি এদেরকে দিয়েছিলাম, তুমি কি দায়িত্ব পালন করেছো? তারা এই অপসংস্কৃতি শিরকি কার্যকলাপের মধ্যে যুক্ত হয়েছে, তুমি কি কোনো উদ্যোগ নিয়েছো? তখন আমরা কি উত্তর দিব? আমাদের কি উত্তর হবে? যদি এখনই আমরা সতর্ক এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার রয়েছে, বিশেষ করে হিন্দুদের কালচার এখানে মধ্যে রয়েছে। তারা এই মঙ্গল শোভাযাত্রার নামকরণ করেছে, তারা
এখানের মধ্যে তাদের বাগ্যদেবী লক্ষ্মী যাকে নামকরণ করা হয়, এই বাগ্যদেবীর বাহন হল পেঁচা। দেখবেন বিভিন্ন মিছিলের মধ্যে পেঁচা, গুড়া, এগুলার ছবি আকার আকৃতি তারা কি করে রাখে। রাখার উদ্দেশ্য হল, তারা মনে মনে ভাবে বড় উদ্দেশ্য হল যে লক্ষ্মী দেবী যিনি ওদের আকিদায় মঙ্গল দেবী, উনি এই বাহনের মধ্যে এসে, উনি এই বাহনের ওনার বাহন পেঁচার মধ্যে এসে আমাদের জন্য সারা বছর মঙ্গল দিয়ে যাবে। কোন মুসলমান কখনো এই আকিদা পোষণ করতে পারে না। মুসলমানের আকিদা হলো মঙ্গল অমঙ্গল সব কিছু আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে কি করা হয়? যে মঙ্গল আসে তারা মনে করে লক্ষ্মী দেবীর পক্ষ থেকে মঙ্গল আসে, এবং এই উদযাপনের মাধ্যমে তারা হিন্দু সংস্কৃতি আমাদের মুসলমানের মধ্যে প্রচলন করিয়েছে, এবং এটাকে তারা নাম দেয় যে বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি। অথচ 1995 খ্রিস্টানদের আগে, ইংরেজির আগে এর কোনো প্রচলনই ছিল না। আজ থেকে 30 থেকে 35 বছর আগে এটাই শুরু হয়েছে। অথচ তারা নাম দেয় এটা নাকি বাঙালি জাতির সমস্ত বছরের ইতিহাস আর সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফadliহি ইউসিবু বিহি মান ইয়াশাউ বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আপনার কাছে কোনো অমঙ্গল খারাপ কোনো বস্তু যদি আসে, ফালা রাদ্দা লিফadliহি ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই অমঙ্গলকে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ দূর করতে পারবে না। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফadliহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যদি আমি রাব্বুল আলামিন কোন বান্দার ক্ষেত্রে যদি মঙ্গলের ফয়সালা করে দেই, যদি তার কোন খাইরিয়াতের ফয়সালা করে দেই, ফালা রাদ্দা লিফadliহি, আমার এই অনুগ্রহকে কেউ কোনো সময় কশিন করে ফিরিয়ে দিতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রহমতের মাধ্যমে আমার বান্দার কাছে আমি অনুগ্রহ পৌঁছাই। এই আল্লাহর বুঝাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দার কাছে মঙ্গল অমঙ্গল সব কিছু আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে যে মঙ্গল নাকি আসে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। নাউযুবিল্লাহ, আমরা মুসলমান হয়ে কখনো এই ধরনের শোভাযাত্রায় অংশগ্রহণ করতেই পারি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت خلف النبي صلى الله عليه وسلم, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। فقال لي رسول الله صلى الله عليه وسلم, আমি পিছনে থাকা অবস্থায় আমাকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম, হে বৎস, হে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কালিমা, কয়েকটি বিষয় শিক্ষা দিতেছি। তুমি যদি এই কালিমাগুলো, এই বিষয়গুলো অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষেত্রে খাইরিয়াতের ফয়সালা করবে। কি সেই বিষয়বস্তু? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়বস্তুগুলো শিক্ষা দিয়েছেন তার মধ্যে প্রথম কথা হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। হে আমার ছোট ভাই ইবনে আব্বাস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সব বিধিনিষেধগুলো যদি মান্য করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে।
বলতেছেন ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর সব নিষেধগুলো হেফাজত করো, সব সময় মান্য করে চলো, তাজিদহু তুজাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় তোমার সম্মুখে পাবে। সুবহানাল্লাহ। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ নবী বলেন সর্বাবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সামনে পাবে। এরপরে নবী বলতেছেন ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন তুমি জেনে রাখো আন্নাল উম্মাতা, যদি সমস্ত মানুষগণ যদি তোমার ক্ষেত্রে একত্র হয়ে যায়, লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন, তোমাকে কোন বিষয়বস্তু কোন বস্তুর উপকার দেওয়ার জন্য যদি একত্রিত হয়, অর্থাৎ সকল মানুষগণ যদি তোমার উপকারের জন্য একত্রিত হয়, আল্লাহ নবী বলতেছেন লাম ইয়ানফা'উকা, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরের মধ্যে যে কিছু ফয়সালা করে রেখেছেন সেই পরিমাণই তারা তোমার উপকার করতে পারবে। আর নবী আরো বলতেছেন ওয়ালাউ ইজতামা'উ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি তারা তোমার ক্ষতি করার জন্য যদি তারা একত্রিত হয়, যদি তারা মনস্থির করে নেয় তোমার ক্ষতি সাধন করবে, আল্লাহ নবী বলতেছেন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরের মধ্যে যে ফয়সালা করে রেখেছেন সেই পরিমাণ তারা ক্ষতি করতে পারবে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যদি সমস্ত মানবগণ যদি একত্রিত হয়, এই কথা বলে একত্রিত হয় যে তোমার উপকার করবে, তাহলে তোমার তারা উপকার করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা না হয়। আর যদি সবাই তোমার প্রতিসাধন করতে চায়, তোমার প্রতিযোগী করতে চায়, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হয়, তাহলে তারা তোমার কোনো গতিই করতে পারবে না। তাহলে বুঝা গেল ভালো এবং অভালো, মঙ্গল এবং মঙ্গল সব কিছু আসে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। অথচ মঙ্গল শোভাযাত্রার নামে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি যে সারা বছরের মধ্যে মঙ্গল আসে, কল্যাণ আসে একমাত্র এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এটা স্পষ্ট জিনিস, আল্লাহর সাথে স্পষ্ট জিনিস যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো খারাপ মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে শিক্ষা দিতে হইতেছে যে ভালো অভালো মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক হইতেছে এই মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ আমাদেরকে পরোক্ষভাবে অন্যান্য বিধর্মীদের কালচার আমাদেরকে মুশরিক বানানো হইতেছে। অথচ আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে বর্তমান সময়ের যুবক যুবতীরা না বুঝে এই ধরনের র্যালির মধ্যে, এই ধরনের মিছিলের মধ্যে অংশগ্রহণ করে। এটা হলো মঙ্গল শোভাযাত্রার খারাপ হওয়ার প্রথম দিক। দ্বিতীয় দিক হলো নববর্ষ উদযাপন হওয়ার দ্বিতীয় খারাপ দিক হলো এটা হলো মুসলিমদের কালচার, মুসলমানদের কালচার বা মুসলমানদের সংস্কৃতি। বর্ষবরণের ক্ষেত্রে কোনো ধরনের সংস্কৃতি নাই। ঈদ বা খুশির দিন ইসলামের মধ্যে মাত্র দুইটা, হযরত আনাস রাদিয়াল্লাহু